আজকে তোমাদের সাথে শেয়ার করব হোটেলের স্টাইলে চেলা শুটকি মাছ ভর্তা রেসিপি। তো কিভাবে খুব সহজেই এই চেলা শুটকি ভর্তা করি বাসায় সেই প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করব। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ রইল। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখানে আমি দেখতেই পাচ্ছ কিছুটা চেলা শুটকি মাছ নিয়েছি, আর এইগুলো এখন খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, কারণ শুটকি মাছ যেহেতু এগুলাই কিন্তু অনেক প্রচুর পরিমাণে বালি থাকে, এই জন্য এগুলো সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। আর তারপরে এখানে আমি চলে আসলাম একটা কড়াইয়ে, বেশ খানিকটা শুকনো ঝাল দিয়ে দিচ্ছি। এখন শুকনো ঝালগুলোকে আমি হালকা করে ভেজে নিব। তো শুকনো ঝালগুলো হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে এর ভিতর দিয়ে দিচ্ছি রসুনের কোয়া আর পেঁয়াজ কুচি। এখন এই সবগুলো উপকরণ ভালো করে হালকা বাদামি রঙের করে ভেজে নিতে হবে। অনেকেই কিন্তু শুটকি মাছটা খেতে পছন্দ করে না, কারণ এর থেকে বাজে গন্ধ বেরোয়। তাই কিন্তু এইভাবে যদি ভর্তা করে খাওয়া হয় তাহলে কিন্তু এর থেকে কোনো গন্ধও বেরোয় না, আর নিমিষেই 1 প্লেট ভাত চোখ বুজে খাওয়া যাবে। তো যে এখনও বাসায় এভাবে ট্রাই করেননি তারা কিন্তু একবার হলেও ট্রাই করবেন, কোনো বাজে গন্ধ তো পাবেনই না, আর খেতেও অসাধারণ লাগবে। তো এগুলো হালকা বাদামি রঙের করে ভাজা হয়ে গেলে এর ভিতর এখন সেই চেলা শুটকি মাছগুলো দিয়ে দিলাম, আর এখন সবগুলো উপকরণের সাথে মাছটাও সুন্দর করে ভেজে নিব। আর এটা কিন্তু প্রথমে ভাজার সময় খুব বাজে একটা গন্ধ বেরোবে, কিন্তু পরে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আর কোনো গন্ধ থাকবে না। তাই বলতেছে খুব সুন্দর করে এটাকে ভেজে নিতে হবে, না হলে কিন্তু গন্ধটা থেকেই যাবে। তো এই যেই দেখতেই পাচ্ছেন আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, এইভাবে ঝুরো ঝুরো করে ভেজে নিতে হবে। এইভাবে করে ভেজে নিলে এর ভিতর আর কোনো ধরনের গন্ধ আপনারা পাবেন না। আর তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন লবণটা দিয়েও ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো এই পর্যায়ে আমার ভাজা হয়ে গেল। এখন আপনাদেরকে দেখাচ্ছি এর আসল লুকটা। তো এটাকে এখন আপনারা চাইলে শিলপাটায়ও পিষে নিতে পারেন, আবার যাদের বাসায় ব্লেন্ডার নাই তারা তো অবশ্যই শিলপাটাই করবেন। আমি এটাকে এখন ব্লেন্ডারে খুব সুন্দর করে ভর্তা করে নিব। তো এখন একটা ব্লেন্ডারের জারে এই সবগুলো দিয়ে দিচ্ছি আমি। আর এটাকে ধনেপাতা দিয়ে দিলেও কিন্তু সুন্দর একটা স্মেল আসে, যেহেতু ধনেপাতা। এখন এর উপরে দিয়ে দিচ্ছি এই সবগুলো ভাজা মানে চেলা শুটকি আর সবগুলো উপকরণ, শুকনো ঝাল, রসুনের কুঁয়ো, পেঁয়াজ। এখন এটাকে খুব সুন্দর করে ব্লেন্ডার করে নিলাম। তো চলেন এখন প্লেটে ঢেলে আপনাদেরকে দেখাই। তো দেখতেই পাচ্ছেন, দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু একদম অসাধারণ। নিমিষেই 1 প্লেট ভাত চোখের নিমিষেই খাওয়া যায়। তো আপনারা যে মনে করতেছেন যে না চেলা শুটকি মাছ খেতে গন্ধ, তারা কিন্তু এভাবে ভর্তা করে খেতে পারেন, তাহলে কিন্তু অনেক সুন্দর হবে। আর আমি দেখার সৌন্দর্যতে যেভাবে একটা শেপ দিয়ে দিলাম, আপনারা আপনাদের মন মতো একটা যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। আমি দেখার সৌন্দর্যতে শর্টকাটে একটা শেপ দিয়ে নিলাম, আর পাশে দেখার সৌন্দর্যে পাশে 2টা কাঁচামরিচ আর লেবু রাখবো। তো আজকের এই চেলা শুটকি মাছ ভিডিও মানে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন।